ইউটিউব চ্যানেল খুললে কাদের লাভ কাদের ক্ষতি এটা আগে বুঝতে হবে। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি টাইটেল দিয়েছি ইউটিউব চ্যানেল খুললে কাদের লাভ কাদের ক্ষতি। চলুন একটু দেখি। ক্ষতির পরিমাপটা হচ্ছে এরকম হবে যে আপনি যদি ইউটিউব চ্যানেলে ব্যস্ত থাকেন, আপনার সংসারে অনেকটা এলোমেলো হয়ে আসবে। বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে তাদের খেয়াল, সংসারে নিয়ে অনেক আত্মীয় স্বজনের কথাবার্তা, এগুলো আপনাকে সহ্য করতে হবে। বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে এলোমেলো হয়ে যাবে শুধু যদি ওইটাতেই সময় দেন। কারণ ইউটিউবটা একদিন দুই দিনের না, এটা দীর্ঘদিনের জানি। এর জন্য আগে আপনাকে সংসারের সব দায়িত্ব ঠিক রেখে তারপরে ইউটিউব চ্যানেলে আসতে হবে। আর লাভটা হচ্ছে আপনি অনর্থক কারোর সাথে ফোনে কথা বলতেছেন, অনর্থক চিন্তা করতেছেন, টাইম নষ্ট করতেছেন এখানে ওখানে ঘুরে। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি অবশ্যই এটার দ্বারাই আপনার এই বাজে অভ্যাসটা দূর হয়ে যাবে। আপনার একটা পার্ট টাইম জবের মতো একটা কাজ হবে, যেটাকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। অনর্থক কথা মানুষের সাথে বলা, সময় কাটানো, আশেপাশের লোকজনের সাথে ব্যতিক্রম ধরনের কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকতে পারবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের মন থেকে আপনি যেটা কাজ পছন্দ করেন, করতে আপনার সহজ হবে সেটা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় 2-4-10 দিন করলাম, এরপরে আর রুচিটা হারাই যায়, করতে ইচ্ছা করে না যে আমি আর ইউটিউবে ভিডিও করব না। কারণ এটা প্রতিটা দিনের কাজ, 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। এমন সময় যে বের করতে পারবে তার জন্যই একমাত্র এই চ্যানেলটি খোলা উপযোগী আমি মনে করি। এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমি কিছু করতে পারবো, এটাই আমার আশা। আর সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পরিবারের সবার সাথে পরামর্শ করে এই কাজে আসবেন। যদি পরিবারে মা বাবার সাথে থাকেন তাহলে মা বাবার পরামর্শ নিয়ে আসবেন। আর যদি হাজব্যান্ডের সাথে থাকেন তাহলে অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট আপনার খুবই দরকার। তাই হাজব্যান্ডের সাথে পরামর্শ করেই এই কাজে আসতে হবে। যে আমরা কি একটা কাজ করলে ভালো হয়, যেন সবার সম্মতি থাকে। তাই অবশ্যই পরিবারের সাপোর্ট ছাড়া এইভাবে ইউটিউব চ্যানেল চালানো এতটা সহজ না, তাদের সাপোর্ট অবশ্যই লাগবে। তারপরে আপনি শালীনতা বজায় রেখে চেষ্টা করতে হবে। আপনারা হয়তো বলবেন, আপনি তো এখনও ইনকাম করেন নাই, এত কিছু কেন বলছেন? আমি এই জন্যই বলছি যে আমি বুঝতে পেরেছি যে এই জিনিসটা, যে আমাকে এত তাড়াহুড়ো করলে চলবে না। আমার যা কিছু আছে আমাকে এইটা দিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। তাড়াহুড়ো করে কত কিছু কেনাকাটা, টাকা খরচ করলাম, আমি কিছুই পেলাম না, একটা অশান্তির ভিতরে থাকলাম, এটা হবে না। এই জন্য আমি সবসময় নিজেকে শেখাই, হয়তো আমি কিছু শিখছি, না হয় জিতেছি। আরেকটা কথা আছে যে সময়ের চেয়ে আগে তাকদীরের চেয়ে বেশি কারো কখনো মেলে না, বা আশা করা উচিত না। আমি এটা মনে করি, সেই জন্যই আপনাদেরকে কথাগুলো বলেছি। আপনারা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অনেকগুলো কথার ভিতরে ভুল হয়ে যায়, কারণ আমিও এইভাবে অভ্যস্ত নই কথা বলতে। চেষ্টা করতেছি, আপনারা আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার, আপনাদের পাশে থাকার। এ পর্যন্ত আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।